সুন্দর হয়েছে তাড়াতাড়ি। ওয়াও, কালারটা যে এসছে, চিকেনটা দারুণ হয়েছে। কোনোদিনও এরকম চিকেন না। চিকেনটা হলো খুবই অবস্থা, প্রচণ্ড রোদ। ব্যাগ মাথা দিয়ে আসছে। मेरा वाला जो बाल्टी वाला है ना, आपका ट्रॉली का नहीं है। नो नो, देखो स्टूडेंट बेरिए गए। गुड मर्निंग, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো যেখান থেকে দেখছো, বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হলো শনিবার। তো আজকে সকালবেলা দেখো স্কুল পাঠিয়ে দিয়েছি। একজনের স্কুল আছে, একজনের স্কুল নেই। তো একজনকে স্কুল পাঠিয়ে দিয়ে, তোমরা তো জানোই, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার সকালবেলাটা কীরকম করে যায়। তো সকালবেলা আমি প্রত্যেক দিনের মতন সকালবেলা রান্নাঘরে আজকে যাইনি। রান্নাঘরে আমার আজকে হাজব্যান্ড গেছিলো, কারণ আজকে ওর ডিউটি পড়েছে। ওকে বলছি তুমি আজকে করে দাও। তো ও করে দিয়েছিল 3টা পরোটা। 3টার মধ্যে 2টা নিয়ে গেছে আর 1টা নিয়ে যায়নি। তো আর করেছিল আলু ভাজা, তো ও করে দিয়েছিল। দেখো যে প্রচণ্ড রোদ। একটার সময় ঘর থেকে যখন বের হলাম, তখন বাইরেটা দেখলাম খা খা করে রোদ উঠেছে। সেই রোদে ও ক্যান্টিনে চলে গেল। এক অফিসার ফোন করেছিল, তো ক্যান্টিনে চলে গেল দুধ নিতে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি আর ওকে দেখছি যে কখন আসবে এত রোদ্রের মধ্যে। তো আজকে তো সকালবেলা ওই রুটি করেছে ও, আর আমি তো কিছু করিনি। কালকের যে ভাত ছিল, ওই ভাতগুলোই আজকে সারাদিন মনে পান্তা ভাত খেয়ে থাকতে হবে। সকালবেলাও খেয়েছিল পান্তা ভাত। তো দুপুরে বলছে রান্না করতে হবে না, তার জন্য আমি কিছু রান্নাও করে নিয়ে আসলো। কি রোদ, মাথায় ব্যাগ মাথায় দিয়ে আসছে। আমরা খাবো পান্তা ভাত আর দেখো বেগুনের চপ ও বেগুন। আজকে পুরো দিন পান্তা খেয়ে থাকবো। পান্তা, গরমের দিনে পান্তা ভাত খাওয়া খুবই ভালো। চলো এখন কেটে ঠেটে দিল, এখন চপ বানাতে হবে। চপ কিন্তু অল্প আছে মনে হয়। নীলাক্ষী খেলো, আমি একটু খেয়েছি এই পান্তাটা। সকালে খেয়েছিল। নীলাক্ষী বলছে পানিবেলা ভাত তো বান গিয়া না, গরম। বললাম না তোমাদেরকে আজকে রান্না কিছু করব না। তো দেখো রান্না করিনি। তো এখন আমি করছি যে এই বেগুনগুলো কেটে দিয়েছে পিস পিস করে। একটা টিপস এখানে বলছি বেগুনগুলো না যখন চপ বানাবে তখন না প্রথমে ধুয়ে কেটে নিতে হবে। তা না হলে যখন চপগুলো ভাজবে তখন তেলের ওখানে পটপট শব্দটা করবে না, আর ফুটে আসার চান্সটাও থাকবে না। না হলে কি বলো তো, কেটে ধোয়ার পরে যখন চপগুলো দিব কড়াইতে, তখন না ফুটে এসে মুখের মধ্যে পড়ার চান্সেসটা বেশি থাকে। তো তাই বলছি। আর না বেগুনগুলো যখন বেগুনি চপ করবে তখন না ওখানে একটু বেকিং পাউডার দিবে বা বেকিং সোডা দিবে, তাহলে না মুচমুচে হয় খেতে। তো এটা হলো 2 নম্বর টিপস গেল। তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো আজকে আমরা খাবো বেগুনের চপ আর পান্তা ভাত। তো পান্তা ভাত অল্পই আছে, ও খাবে। তো আমাকে বলছে তোমাদেরকে বললামই তো যে রান্না করতে হবে না। আর আমার মেয়েও আসার টাইম হয়ে গেছে। আর আমার মেয়েরা না বেশি ভাত ভালোবাসে না। ওরা এটা খাবে, দুধ খাবে। দুধ তো ওদের জন্য রেগুলার আমি 1 কেজি করে দুধ নেই। তো 1 কেজি করে দুধ কখনো কখনো না কম পড়ে যায়। মুচমুচে হয়েছে, তেল লাগছে বেশি। আমরা খাবো পান্তা ভাত আর হলো বেগুনের চপ। দুপুরে কিছু ভাত রান্না করেনি। হেভি হয়েছে সেটা, মুচমুচা কম হয়েছে।
কেটে দিল বেগুনগুলো। হয়নি এখনো, করতে যায়। ওখানে নিতে গেল, নিয়ে আসো। আমি তো কিছু খাবো না, পান্তা খেয়েছি আজকে সারাদিন, আমার পান্তা কাটিয়ে দেবো আমরা, পুরো দিন পান্তা ভাত খেয়ে কাটিয়ে দেবো। গ্যাসটা দেখি, আরেকটা খাই, খাবো না। মেয়েকে নিতে গেলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, আসবে এখন বাজে 2:30। চলো দেখাই তোমাকে, নিতে যাচ্ছে। দেখো লিফটে আছে, এখন লিফট তখন যাবে, এখনও লিফটে আছে, এখনও বের হয়নি। আর বাইরেটা দেখো, এই যে বের হলো, এই যে যাচ্ছে, এই যেটা নিতে যাচ্ছে। আমি যাই রোজ দিন, তো আজকে ঘরে আছে তাই বলছে আমি যাই নিতে, তার জন্য নিতে চলে গেল। তার গাড়িটা চলে এসছে, তাড়াতাড়ি যাও, চলে এসছে। গাড়ি চলে এসছে, মানে নিচ থেকে উপর থেকে নামতে নামতেই চলে আসে। তোমরা দেখতে থাকো, ও আসবে এখন, ব্যাগ ঘাড়ে নিয়ে এসছে। তো ফাইনালি স্কুল থেকে চলে আসলো। এখন দেখো ঘরে ওর রিয়াকশানটা কী হয়ে যায়, মানে ওর স্কুল থেকে আসার পরে যা রিয়াকশান হয় না, তোমরাই দেখে। सब ठीक ठाक है बेटा, सब ठीक ठाक है। हम खाओ आपके लिए बच्चा है हो, डोंट टांगड़ी। ये আসে স্কুল থেকে এসেই দেখো কি করে আমার মেয়ে, স্কুল থেকে আসবেই এসে দেখবে কিনা। দেখো তোমরা, नहा लिया हो, नहा के चला गया था, है ना माँ, आपने बाथिंग किया ना। खिलौना ठीक ठाक আছে কি না সেটা। माँ गरम गरम पकौड़ी खा लो, कल तो ठंडा पकौड़ी था। ड्रेस चेंज करो, चलो। आज पूरी दिन हम लोग पांता खा के रहेंगे, पूरा आज पांता खा के रहेंगे। क्या? ओ माँ चलो ना, छोड़ो, ड्रेस चेंज करो। लैपटॉप नहीं चलाओगे? लैपटॉप का बैग उधर ही धुल रहा है। देखो ड्रेस चेंज ना करते और खिलौनार दिके बेशी ध्यान। पेঁয়াজ কেটে নেব, চলো এখন পান্তা ভাত খেতে। আমি তো খাবো না, খাবে ও, আমার মেয়েও খাবে না, দিব একটু। পকোড়িগুলোতে একটু লবণ কম হয়েছে। আমরা খাচ্ছি চপ, চপ ক্ষীরা টমেটো দিয়ে পান্তার নতুন ইউনিক স্টাইলের পান্তা ভাত খাওয়া। টমেটো ক্ষীরা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়া, এটা হলো ইউনিক স্টাইল নিয়ম। তোমরা এরকম পান্তা ভাত কে কে খাও? টমেটো দিয়ে, ক্ষীরা দিয়ে, চপ দিয়ে। আজকে পুরো দিন মান ভাত রান্না করা বন্ধ, এই চলছে। আজকে ভাত রান্না হয়নি না, বলে কালকের হয়। दूध का साथ टेस्टी लगता है हॉर्लिक्स। मैं दे दूँ दूध? ऐसे को এরকম করে কে খায় বলো তো? दूध मिक्स करके खाओ, मैं दूध देती हूँ। नो नहीं है, नो नो नहा। नीलाक्षी को देखो, गुलू 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 गुलू। देखो इसका आँख, देखो कैसे आँख, चाइनीज चाइनीज। देखा एदिके, देखा एदिके, देखो देखो एदिके। देखो दूध और हॉर्लिक्स खाচ্ছে, কে এরকম করে হরলিক্স খায়। আর এটা দেখো পান্তা। চলো আমি এখন ইউনিফর্মগুলো ধুয়ে দিব এর বাবার। চলো একটু দেখা তো রিমিমা।
তো দেখো ও কে এরকম খায় বলো তো, হরলিক্স প্লেটে নেয় আর দুধ এরকম করে খায়। তো আমার ছোটো মেয়ে বলছে যে ওরা তো কিছু খায় না, মানে ভাতও অত খায় না, ভাতও আমি খাওয়াতে চাই কিন্তু খাওয়াতে পারি না, ভাত বলো একটু খেলে রুটিয়ে খায়। তাই আমি দুধ দিয়েছি প্লেটে করে, দুধ আর হরলিক্স দিয়েছি, দেওয়ার পরে আমি এখন ওর ইউনিফর্মগুলো ধুয়ে দিচ্ছি, স্কুল থেকে আসলো সেই ইউনিফর্মগুলো আর আমার হাজব্যান্ডের ইউনিফর্মগুলো এখন ধুয়ে দিচ্ছি। তো আমি এখন বাথরুমে আছি, ওই ইউনিফর্মগুলো ধুয়ে দিচ্ছি, কারণ কালকে তো সানডে আছে আর কালকে আরও অন্য কাজ আছে, অন্য কিছু। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেলো। আমি তো কিছু খেলাম না, সেই সকালে খেয়েছি একটুখানি পান্তা ভাত, আর এখন তো দুপুরে ওরা চপ, আমার হাজব্যান্ড তো চপ আর পান্তা ভাত খেলো। এই হলো দেখো, যেদিন ডিউটি আর কি নেই, আজকে তো ডিউটি নেই ধরে নাও, মানে ডিউটি আছে কিন্তু ওরকম না, ডিউটি যেদিন স্যাটারডে সানডের দিন অতটা ডিউটি থাকে না অফিসের আর কি। তো ও বলছে ভাত রান্না করতে হবে না, এই খেয়ে থাকবো। তাই আমরা এখন কি করছি জানো তো, কাপড়গুলো যে ধুয়ে রেখে দিয়েছি সেই কাপড়গুলো এখন শুকাতে দিব, আর যে শুকনো কাপড়গুলো এখন টেনে নিব। ক্যান্টিনে যাব, ক্যান্টিনে যাওয়ার জন্য ওরা চলে গেল, আমি এখন রেডি হয়েছি। দেখো ক্যান্টিনে এখন যাব, ক্যান্টিনে জিনিস নিতে যাব। আমার অনেক দিন থেকে সার্ফ সাবান শেষ হয়ে গেছে, বন্ধ ছিল, তার জন্য আমাদের খুব অসুবিধা হয়েছিল। তো আজকে ফাইনালি যাচ্ছি ক্যান্টিনে। তো লিফটের কাছে ওরা দাঁড়িয়ে আছে, দেখো আমার জন্য আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর ওরা ঢুকে গেছে ভিতরে, আমি দৌড়ে দৌড়ে আসলাম এখন। সব ঝুমঝুমা করে বের হয়েছি ক্যান্টিন যাওয়ার জন্য। তো চলো তোমরাও আমাদের সঙ্গে ক্যান্টিনে চলো, পুরোটা ঘুরিয়ে দেখাবো, তোমরা স্কিপ করো না, স্কিপ করলে দেখতে পারবে না। আমাদের সঙ্গে চলো, তোমরাও ক্যান্টিনে চলো, ক্যান্টিনটা দেখে নাও কীরকম ক্যান্টিনটা আমাদের এখানকার, তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা একদম ভিডিও থেকে একদম চোখ হটাবে না, এখান থেকে দেখে নাও ক্যান্টিনটা, আমাদের এখানকার ক্যান্টিন কীরকম হয় আর কীরকম করে আমরা জিনিস নিই। ফাইনালি দেখো ক্যান্টিনে এসে গেলাম, আর এই ফুলগুলো দেখছি ক্যান্টিনের সামনে, এগুলো না সাউথের লোকগুলো কী করছে জানো, ফুলগুলো তুলছে প্রত্যেক দিন, এগুলো জুঁই ফুল না বেলি ফুল বলে, এই ফুলগুলো তুলে ওরা মালা গেঁথে মাথায় দিচ্ছে, সাউথের লোকগুলো মালা গেঁথে মাথায় দেয় আর কি। আর এদিক মধ্যে ক্যান্টিনে ফাইনালি ঢুকে গেলাম, আর ক্যান্টিনে ঢুকে যা দেখছি এত বড় একটা লাইন, কি বলবো, মানে এখনের ক্যান্টিনের আর কি নতুন নিয়ম চালু হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখন জিনিস দিচ্ছে। আগে তো তুমি যখন যাবে তখনই জিনিস দিত, এখন কিন্তু লাইনে দাঁড়াতে হবে, অনেক লেট হবে। তো দেখো ক্যান্টিনে ঢুকে আমরা জিনিসপত্র নেওয়া স্টার্ট করে দিলাম, তোমরা স্কিপ করো না, স্কিপ করলে কিছু দেখতে পারো। আমরা কী নিলাম কী না নিলাম পুরোটা তোমার ভিডিওর সঙ্গে দেখাবো তোমরা। তো চলো তোমরা দেখে নাও ক্যান্টিনটাতে কী কী আছে আর কত বড় ক্যান্টিন। ওদিকে আছে, এটা কি সবজি দেখে না, এদিকে আসো, এদিকে আসো, এটা আছে তো, এটা भी भाई इसको बड़ा वाला नहीं, उधर लेंगे ना, कितना का है এটা পুরো একটা ভিডিও ছিল। বাস ওখানে পাস্তা নাও তো একটা, এখানকার পাস্তা নিব না এখানকার গুলো না, কর্নফ্লাক্স দেখো এদিকে, কর্নফ্লাক্স না ওদিকে, কলগেট তো আছে নাকি, ওই কলগেট আছে ये आलमारी में रखा है, इसके बाद के नीचे और बाहर नहीं हुआ है, वो बाहर हो गया। आप कहाँ से मिला हो? नहीं हम लोग इधर चेंज करके लेंगे। Iso ko yung special dito. Mari po sa atin. बोले लो ये ले लो ना बोल साइकिल से ऐसे लेके इधर रखो, बोलो ऐसे लेके जाओगे यो मैं लगा इसका नहीं है, इसे रखने के लिए वो इन ट्रॉली रही था ना, अभी तो ट्रॉली का 1 ঘন্টার উপর হয়ে গেল।
তারপর জানো কি হয়েছিল, ক্যান্টিনে গেছিলাম সেই 4:30টার সময়, আর ক্যান্টিন থেকে জিনিস নিয়ে বা ঘরে ঢুকেছিলাম 7টার সময়। 4:30 আর 7টা, ভাবো আজকে 1 মাস পর ক্যান্টিন খুললো। ক্যান্টিন এতদিন ধরে বন্ধ ছিল, নতুন রুলস বের হয়েছে তার জন্য। দেখো ক্যান্টিনে গিয়ে দেখি অনেক বড় লাইন, সেই লাইন ঠেলতে ঠেলতে আমার একদম অবস্থা খারাপ, মাথা এমন গরম হয়ে গেছিলো কি বলবো। জিনিস নিয়েছি অনেকগুলো, তোমরা দেখো, স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকো, চোখ নড়াও না, চোখ রাখো ভিডিওটাতে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় গিয়েছি আর কোথায় গিয়ে এত জিনিস কিনলাম। বললামই তো তোমাদেরকে যে ক্যান্টিনে, আমাদের এখানকার ক্যাম্পের ভিতরে যে ক্যান্টিন থাকে না, সেই ক্যান্টিন অনেক বড়। সে 1 মাস ধরে বন্ধ থাকাতে এরকম পরিস্থিতি হয়েছে, এত বড় লাইন ঠেলতে হচ্ছে আমাকে, এত বড় কষ্ট ভুগতে হচ্ছে। তো দেখো আমি বাড়ি চলে আসলাম, এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটো ছোটো জিনিসগুলো কি ছাড় দিব। 1 মাস ধরে ক্যান্টিন বন্ধ থাকাতে আমাদের কত যে কষ্ট ভুগতে হচ্ছিল জানো না তোমরা। তো দেখো কত কিছু জিনিস নিয়ে আসলাম, তোমরা তো দেখতেই পারলে যে এতগুলা জিনিস নিয়ে আসলাম 1 মাস পরে। আমার মেয়েগুলো পাশের রুমে এই হচ্ছে বিবাদে হচ্ছে, এক্ষুনি আসলো, এক্ষুনি এসে বললো। ক্যান্টিনে এসে জানো, ক্যান্টিনে গেছিলাম সেই 4:30টার সময়, আসলাম একদম 7টার সময়। জলগুলো অনেকক্ষণ ধরে গরম হচ্ছে, জলগুলো বসিয়ে দিই, তো আস্তে আস্তে হয়ে যাবে ভাত। রসুন একদম ছোটায় কিছুই নেই, রসুনগুলো খারাপ হয়ে গেছে। ফ্রিজে থাকলে তাও ঠিক থাকতো বলো, কিছু নেই বেকার। চিকেন রান্না হবে, সারাদিন কন্টা ভাত খেয়ে এখন চিকেন রান্না করবো। দেখো চিকেন নিয়ে আসে, এখন চিকেন রান্না করছি। দেখো মশলাটা কষা হয়ে গেলে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি। তো ক্যান্টিন থেকে জিনিস নিয়ে এসে মাথা গরম হয়ে গেছে ওখানে লাইন ঠেলতে ঠেলতে, আর এদিকে হঠাৎ করে প্ল্যানিং করছে যে আমি চিকেন নিয়ে আসবো। তো আবার এদিকে আমার ভিডিও এডিটিং করা কিছু হয়নি, ভিডিও রেডি করা কিছু হয়নি, কারণ ও শনিবার ছিল, কারণ ও ঘরেই ছিল, মানে ডিউটি যায়নি। ঘরে থাকলে তো ভালো করে মানে কোনো কিছু কাজ হয় না, এ করো ও করো, এ করতে করতে টাইম খতম। তো দেখো আমি চিকেনগুলো এখন বসিয়ে দিলাম, আজকে করবো রাত্রে ভাত আর চিকেন। সারাদিন তো ভাত রান্না করা হয়নি, পন্তা খেয়ে দিন কাটিয়ে দিয়েছি আর চপ খেয়ে কাটিয়ে দিয়েছি তার জন্য। তো দেখো চিকেনটা এখন ঢেলে দিয়ে ভালো করে একটু কষে নেব, কষে নেওয়ার পর ঢেকে দিব, জল দিব না, বিনা জলে, উইদাউট জলে আর কি রান্না করব। যারা নতুন দেখছো না তাদেরকে একটা রিকোয়েস্ট তাদের কাছে রইলো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো একটু দেখো আর লাইক করে দাও, অন্তত 5 মিনিট দেখো বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থেকো তাহলেই সম্ভব আমার এগিয়ে যাওয়া। তো তোমরা প্লিজ এভাবে ভালোবাসা দাও, বেশি বেশি করে সাপোর্ট করো। কোনোদিনও এরকম চিকেন হয়নি, আজকে চিকেনটা হেভি হবে না। তো আজকে আমরা দেখো ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র আনলাম এনে, এখন আজকে চিকেন রান্না করে খাচ্ছি। চলো চিকেন রান্না করে খাবো, ওদেরকে চিকেন দিয়ে দিব, একটু ওরা খাবে, খেতে বসে গেছে। কালারটা একটু চিকেন কষাটাই বেশি ভালো লাগে, চিকেন কষা দিয়ে আজকে খাবো। তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে চিকেনটা যে কালার এসছে না, কোনো কাশ্মীরি লঙ্কা কিছু দেয়নি, শুধু জিরা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়েছি। তো চলো রাতের ডিনারটা সেরে যাওয়া যাক, তাড়াতাড়ি করে সেরে নেওয়া যাক। তো এখন ওরা বসে গেছে খেতে, ওদেরকে চিকেন কষা দিয়ে দিলাম, আর আমি আরেকটু চিকেনগুলো কষে নিব, কষে নিয়ে তারপর আমি বসবো, তারপরে কিচেন সাফ সাফাই করতে লেগে যাব। তো ফাইনালি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তারপর আমি লেগে গেলাম আমার কাজে। আমি দেখো এখন আমি লেগে গেছি কিচেনটা সাফসাফাই করতে, কারণ তোমরা তো জানোই চিকেন রান্না করলে কিচেনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না বলো। তাই আমি দেখো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করার পরে, খাওয়া দাওয়া তোমার সঙ্গে আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে এলেন। তো কিচেনটা একটু সাফসাফাই করে নেব, চুলাগুলো একটু ভালো করে মুছে নিব, একদম সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে দিই। মানে পরিষ্কার না করে যেন কীরকম একটা টেনশান থেকে যায়, মানে ঘুমটাও যেন ভালো করে আসে না। কিচেনটা পরিষ্কার নেই, বর্তন ধুতে হবে, মানে বাসন ধুতে হবে, মানে এরকম একটা টেনশান। সকালে উঠো তাড়াতাড়ি করে, আমার আবার সকালে উঠে এগুলো কাজ করতে হবে। কালকে একটু রবিবার আছে, ভাবছি একটু শান্তিতে ঘুমাবো, তার জন্য আজকে পুরো কাজ কমপ্লিট করে শুয়ে যাব, কারণ রবিবার আছে, স্কুল নেই কিছু নেই। একটা স্কুল থাকলে কী বলো
বলো তো, খুব মানে টেনশান থেকে যায় যে কখন আমাকে উঠতে হবে। আর স্কুল এদিকে না খুব সকালে হয়, তো তার জন্য বেশি টেনশন। আমরা যখন স্কুল পড়তাম না, তখন ওই সকাল 10টার সময়, ধরে নাও 9টা 9:30টার সময় বেরিয়ে যেতাম। কিন্তু আমাদের মেয়েদের এখন কীরকম স্কুল বলো তো? আমার মেয়ে যাচ্ছে 7টার মধ্যেই ওকে রুম থেকে বেরিয়ে যেতে হবে, না হলে বাস ওদিকে চলে যাবে। মানে এখানে মানে ভালো করে ঘুমটাও হয় না আর কি, রাত্রে টেনশন লেগে যায়। আমি না যদি স্কুল থাকে, আমি 4টার থেকে বারবার উঠি আর মোবাইলটা দেখি। অ্যালার্ম দিলে আবার অ্যালার্মটা বেজে যায় কখনো কখনো, আবার কখনো অ্যালার্ম দিই না। তো দেখো আমার কাজটা কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। তার জন্য আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিলাম, কারণ কালকে একটু রবিবার শান্তিতে ঘুমাবো বলে আজকেই পুরো কাজ কমপ্লিট করে রেখে দিব আর কি। আর ওরও কালকে অত সকালে ডিউটি নেই, স্কুলও নেই, একটু আরামসে ঘুমাবো আর কি। 8টা অবধি ঘুমাতে পারবো। তো বলছি এখন 8টা অবধি, কিন্তু উঠে যাবো তাড়াতাড়ি করে, একটা হ্যাবিট হয়ে গেছে না বলো? তো দেখো আমি এখন কী করছি বলো তো, কিচেনটা পরিষ্কার করে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বললাম না একটা টেনশান থেকে যায়, যে ওই টেনশনে আমার ঘুম ধরবে না, তাই আমি এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঘুমাতে যাব। ঘুমাতে আর কোথায় যাব, আমাকে আবার এডিটিং করতে হবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছি, আর আবার এদিকে এডিটিংয়ের একটু কাজগুলো সেরে নিচ্ছি। এতক্ষণ ধরে চিকেনটা রান্না করলাম আর এডিটিং করলাম একটু। তো এডিটিং অনেকটা বাকি আছে, কারণ সারাদিন মানে কিছু এডিটিং করা যায়নি, তার জন্য। তো তোমরা তো রেগুলার আমার ভিডিও দেখো, তাই না বলো? তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি তো একদিন ভিডিও না দিলে অনেকটা মিস করে ফেলবো। তার জন্য ভাবছি যে ভিডিও তো দিতে হবে, যত কষ্ট হোক দুঃখ হোক, তোমাদেরকে তো আনন্দ দিতেই হবে। তোমরা ভিডিওগুলো দেখো আমার, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর না তো কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আমি সেই ধরনের ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো কথা বলতে বলতে বাসনটা ধোয়া হয়ে গেল। বাসনটা ধুয়ে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটাও তো সবসময় ওখানে বাসন ধুই, তার জন্য বেসিনটাও তো পরিষ্কার করতে হয়। তো সঙ্গে সঙ্গে আমি তাই করি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। মাংস নিচ্ছিগুলো আর এগুলো বাসনগুলো ধুলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো আমার পুরো কাজবাজ কমপ্লিট হয়ে গেল। তো গুড নাইট অল ফ্রেন্ড। এখন বাজে 10টা। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।